আর পরকালের প্রতি যার ঈমান আছে, একদিন এমন জায়গায় পৌঁছিতে হবে যেখানে প্রত্যেক বিষয় সম্পর্কে হিসাব হবে। আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্র সম্পর্কে হিসাব হবে। হিসাব হবে আমার কথার, হিসাব হবে আমার আমলের, হিসাব হবে আমার দান খেরাতের, হিসাব হবে আমার টাকা পয়সার, সব রকমের হিসাব হবে। কি করলেন কি করলেন না, চলাফেরা সবকিছুর হিসাব হবে। হাতের, পায়ের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গের সবকিছুর হিসাব হবে। এই ঈমান যদি আখেরাতের ওপর থাকে এবং সেখানে দুটি স্থান, জান্নাত না হয় জাহান্নাম, আপনি যাবেন কোথায়, থাকবেন কোথায়, এই সম্পর্কে যদি ইয়াকিন ঈমান থাকে তাহলে আপনি ভালো কাজ করবেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ুকরিম জারাহু, সেই ব্যক্তি যেন প্রতিবেশীর সম্মান করে। আল্লাহর প্রতি, পরকালের প্রতি যদি ঈমান থাকে তাহলে প্রতিবেশীর কি করতে হবে? সম্মান করবেন। কারণ আল্লাহর কাছে পাবেন আপনি। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, তার সম্মান করবেন, কষ্ট দেবেন না কথার দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা ইত্যাদি। প্রতিবেশীর সম্মান করার মধ্যে বহু জিনিস সামিল রয়েছে। তার স্ত্রী, তার ছেলে মেয়েদের উপর খারাপ নজর না দেওয়া। প্রতিবেশী হইতে পারে অনেক সময় নজরে পড়তে পারে, তার স্ত্রী, তার মেয়েরা আছে, তো আপনি খারাপ নজর দেবেন না। প্রতিবেশী সম্পর্কে আপনার জানা আছে যে কখন বাড়িতে পুরুষ আছে কখন নেই, খেয়ানত না করা, প্রতিবেশীকে কোন রকম ভাবে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর হিতাকাঙ্ক্ষী হওয়া, প্রতিবেশীর ভালাই করার চেষ্টা করা, ক্ষতি সাধন না করা। বহু জিনিস আছে প্রতিবেশীর সাথে চলাফেরার ক্ষেত্রে। এক কথায় সহযোগিতা করতে হবে, ভালো আচরণ করতে হবে, কোন রকমের কষ্ট দিতে হবে না। এটা হচ্ছে প্রতিবেশীর হক।